আবার ওই চায়ের দোকানে দাঁড়িয়ে বলিস যে আমি সিকিম যাওয়ার পরে অরুণাচল যাব, এগুলো বলিস? আমি জানি না, যখন যাবো ঘুরে এসে বলি ভাই আমি এখানে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এইটা আমার বন্ধু সুজয় সকাল 8:30টায় আসার কথা, ও এসছে কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও এসছে 11টায় এসছে। শরীরটা একটু খারাপ যাচ্ছে, পেটটা গন্ডগোল করছে, ওই জন্য সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ওর বাইকের কাজ করাতে যাবে, আমার সব কিছু টাইম নষ্ট করে সময় দিয়ে ওকে ওর পেছনে যাচ্ছি। 8:30টায় টাইম, 11টার সময় এসছে। এখন যাব আমরা হচ্ছে কোথায়? ওয়েলিংটন যাব। ওয়েলিংটনে ওর বাইকের অনেক কাজ আছে, তো যাই, চলো বাকি কথা। আজকে শনিবার, আগামী শনিবার কামিং স্যাটারডে একটা ধামাকা হতে চলেছে। সেই ধামাকার জন্য আমরা আজকে ওয়েলিংটন যাচ্ছি। বুঝতে পারবে, শনিবার হলেই বুঝতে পারবে ব্যাপারটা কী হচ্ছে। এটা হলো মহাজাতির ভেতর থেকে আমরা বিরাটিতে পড়লাম। এবার বিরাটি মোড় সামনে। হ্যাঁ কাকু, যান 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 যান, আপনারাই তো আগে যাবেন, আমরা পরে যাব, অসুবিধা নেই, আমাদের তাড়াহুড়ো নেই। রাস্তার উপরে বাজারটা, ঠিক আছে, প্রচণ্ড ভিড় হয়, সকালে তো আরও বেশি ভিড় হয়, এখন বেলা হয়ে গেছে বলে ভিড়টা নেই। আরে বারবার পেছনে বসে হেলমেটের সাথে হেলমেটের টাক খাওয়াচ্ছে। আরে একটু ডিস্টেন্স রাখ। পড়ে যাবে ভাই, পড়ে যাবে। কেন পড়ে যাবি? এত বড় একটা সিট। তো ভাইয়ের গাড়িটা কিন্তু বেশ মাখম, এখনও গাড়িটা মানে একদম নতুন, কন্ডিশন পারফেক্ট আছে। আজকে হচ্ছে ও আমার সাথে যাচ্ছে, কালকে আজকে ক তারিখ? আজকে 14 তারিখ, আর কাল 15 তারিখ। কালকে যাব হচ্ছে বসিরহাট বাইকটাকে সার্ভিস করাতে। এই কাকা, এই দেখো 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 দেখো, দেখেছো? দেখলে, একটা অ্যাক্সিডেন্টের মুখে থেকে বেঁচে গেলাম। নীলবাতি লাগানো আছে গাড়িটায়, সিগন্যালটাকে ব্রেক করে চলে গেল। যাই হোক, কিছু বলার নেই। তো এটা হচ্ছে যশোর রোড, এরকম রাস্তাঘাটে বেরোলে এরকম হবেই। তুমি যে ঠিক সেটা না, উল্টো দিক থেকেও কেউ এসে তোমাকে মেরে দিতে পারে, সেই সব চিন্তাভাবনা করে রাস্তা থেকে বেরোতে হবে। তো ভাইয়ের বাইক হচ্ছে 5টা গিয়ার, তো 150 সিসি বাইকে 5টা গিয়ার, 6টা গিয়ার তো দেয়নি। এই গাড়িটার ক্লাচ সব থেকে ভালো আমার ভালো লাগে ক্লাচ। এটা হচ্ছে শরৎ কলোনি, আর বাদিকেরটা দিয়ে উঠে যাচ্ছে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, অনেকে দিল্লি রোডও বলে। এটা হলো কৈখালি সিগন্যালটা পার করেই বাহাতে একটা ইলেকট্রিকের দোকান আছে, বাইকের সব যত অ্যাক্সেসারিজ এই দোকানটাতে লাগায়। বাট্টুদার দোকান, এই দোকানটা তোমরা দেখে রাখো। এই যে দোকানটা, এটা হচ্ছে বাট্টুদার দোকান। এই দোকানটাতে তোমরা বাইকের যত লাইট অ্যাক্সেসারিজ আরও যা লাগাতে চাও, তো এখানে এসে তোমরা সেট করতে পারবে। এই সামনের যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাকরগাছি মোড়, আর আমরা যাব স্ট্রেট। আর আমাদের কলকাতায় রাস্তা চেনানোর কোনো ব্যাপারই না, কলকাতার চাপ্পা গলি চিনি আমরা। ম্যাপ লাগবে না, দেখছো ম্যাপ, গাড়িতে মোবাইল হোল্ডারও নেই, ম্যাপ লাগবে না, আমাদের মাথাটাই সব কিছু। কলকাতায় ঘুরবো, কলকাতায় থাকি, কলকাতায় ঘুরবো ম্যাপ দিয়ে, হ্যাঁ এ অসম্ভব ব্যাপার। এইগুলো আমাদের লাগে না, আমরা ম্যাপ ছাড়াই যেতে পারি, কোনো ব্যাপার না। আর এই রাস্তায় এত কমার্শিয়াল গাড়ি দেখা যায়, কলকাতায় প্রচুর কমার্শিয়াল গাড়ি বেড়ে গেছে। আবার সিগন্যাল, এই একটা সমস্যা ঘন ঘন। এটা হলো ফুলবাগান সিগন্যাল। এই ডান দিকে গেলে শিশু হসপিটাল আছে, ডান দিকে গেলে এটা হচ্ছে ফুলবাগান সিগন্যাল, আর এদিকে গেলে হচ্ছে বাইপাস। কী হলো, সিগন্যাল দিয়ে দিয়েছে, সিগন্যাল লাল হয়ে গেছে। স্ট্যাচুটা দেখো কি সুন্দর, কি লাগছে, আমাদের গান্ধীজি আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর তার মাঝখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ, হেভি লাগছে। কি হাইট, শুধু এটাকে একটু হালকা পরিষ্কার করে দিলে আরও সৌন্দর্য লাগবে। কি সুন্দর লাগছে। আমরা এখান থেকে ঢুকবো, এখান থেকে পাড়ার ভেতর থেকে একটা রাস্তা আছে, ভাই বললো এখান থেকেই যাবে, ও এখান থেকেই নাকি যাতায়াত করে, কোনো কিছু নেই। আরে কলকাতা আমাদের হাতের মুঠোয়, কি কোনো আমাদের এসব কোনো ব্যাপার কলকাতার। এটা SN ব্যানার্জি রোড, এটার প্যারালাল একটা রাস্তা আছে ওপাশে, ওটা হচ্ছে রেলিং সরণি, ওটা থেকে গাড়ি এদিকে আসে। আর এখন আমরা যেখান থেকে যাচ্ছি, এটা থেকে গাড়ি সবসময় এটা যায়, এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, সবসময় গাড়ি এখান থেকেই এদিকে যাবে। এমন কোনো টাইম নেই যে রাত 10টার পর বা 12টার পর গাড়ি এদিকে আসবে। এই দুটো রাস্তা পরপর সেম এরকম, জাস্ট কিছুটা গেলেই, সামনে গেলেই ওয়েলিংটন আসবে। আমাদের যেতে হবে এখান থেকে, জাস্ট ঘুরে এখানটাতে যেতে হবে।
এখন যেহেতু টাইম হয়নি তার জন্য গাড়ি সব এখন এদিকে আসছে। এটা যাওয়ার নিয়ম হচ্ছে 1টার পর। পুরো পাড়াটা জুড়েই বাইকের কাজ হয়। এই দিকটা বেশিরভাগ স্টিকারের কাজ হয়, সিট কভার এই দোকানগুলোতে, গ্লাভস, আবরুম বাবরুম যত কিছু চাও পেতে পারো। এখানে আবার বাইক সার্ভিসের কাজ হচ্ছে। পুরোটা গেঞ্জি জায়গা। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই, রাস্তাটা ক্রস করার পরেই চ্যাম্পিয়নদার দোকান, তার পাশে কাকা হর্ন চেপে রেখে দিয়েছে, সামনে তো ফাঁকাই ছিল। আর ওয়েলিংটনের সব থেকে বড়ো যে দোকানগুলো, এই যে বড় দোকানগুলো, এটা হচ্ছে এই যে পরপর 2-3টে দোকান, এই 2-3টে দোকানের ভেতরেই তুমি সব অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। আমরা ছিলাম ওখান থেকে জাস্ট এইটুকুর জন্য আমাদেরকে অতটা ঘুরে আবার ব্যাক করে এদিকে আসতে হলো। কিন্তু এরা দেখো লোকাল, এই যে দাদা ভাই হেলমেট ছাড়া লোকাল আছে, এদের কিছু বলা যাবে না হয়তো, কিন্তু আমাদের তো আর, আমরা তো লোকাল না, আমাদের নিয়ম মেনেই চলতে হবে। আর ভাই পুরো প্ল্যান চেঞ্জ করে চ্যাম্পিয়নদের কাছে চলে এসছে। কথাবার্তা হয়ে গেছে? ব্যাক রেস্ট লাগবে না, ব্যাক রেস্ট করাস না, এখন করাস না ব্যাক রেস্ট। আপনি লাগাতে পারেন, অপশন রাখতে পারে, অপশন আছে, করে লাগাতে পারেন। আমাদের মালে অপশন রয়েছে, আপনি লাগাতে পারেন, কোনো এই নেই। একবারে করে যদি কম খরচাতে হয়ে যাবে, করে আমি বেশি টাকা চাই। দেরে আসবে না? কত বলছে? 18? আপনাকে কম করে বললাম। জানি তো, গাড়িটাকে ওখানে জমা দিয়ে এসে আমরা এখন মার্কেট ঘুরবো। আমাদের অনেক কিছু কেনাকাটার আছে, কারোর বাঞ্জি, কারোর ক্ল্যাম্প আরও কী কিনবে সবাই বলেছে। দেখি এখন আমরা মার্কেট ঘুরতে। ভাই তোর কাজে এসেছি, পয়সাটা কিন্তু তুই পেমেন্ট করবি। সেটা আমি সারা জীবন করে এসেছি। আমি বলে দিলাম, এই আখের রস খাচ্ছি, কত করে? 20 না 30? 20 টাকা করে। 20 টাকা করে তুই পেমেন্ট করবি। আমি সারা জীবন তো পেমেন্ট আমি করে আসলাম, আজকে আর নতুন কি? ঠিক আছে, দেখো এক্সারসাইজটা দেখো খুব সুন্দর লাগিয়েছে রাখা। ভাই পেমেন্ট করলো, যাক পয়সাটা আমার বেঁচে গেল। ভাই 20-30 করে খাওয়াতে পারতি তো। তুই খা, আমি খাবো না, 20 খাই। হ্যাঁ, পুরো রিটার্ন করে 30 টাকা খেয়ে আমি খাবো না। আমার পেটের সমস্যা যে একটু বেশি খাওয়া যাবে না, অল্প অল্প করেই খেতে হবে। কোথায় বলবো কাকু, কোথায় বলবো? এদিকে সামনে। এই রাস্তায় বেরিয়ে এইসব ঝামেলা ফামেলা আমার সাথে যেহেতু কাজটা আমার, কাজটা তো ওর না, কাজটা তো আমার, ওই জন্য ওর কোনো এখন দায় নেই। তুই আমি বললাম ওখানে থাকি, ও বলে না এখন চ, আমি অন্যকে কিনতে হবে, কি কিনতে বলে যাই বললাম আমার কেরিয়ারটা লাগাচ্ছে, আগে আমি পজিশনটা দেখে দিয়ে আসি। না, আগে কাজটা ভাই আমার ওখানে বেশি প্রায়োরিটি। আচ্ছা, কাজটা তোর না, তো ওই জন্য তোর কোনো দায় নেই। আচ্ছা তুই একটা কথা বল, ঠিক আছে আমি বুঝলাম, একটু আস্তে পার, লোকজন দেখছে এখানে, দেখুক। আস্তে কথা বল। বলছি যে তুই আমাকে একটা কথা বল, তুই বললি যে আমার গাড়িটা এখানে থাক, চল আগে আমরা একটা, আমি একবারে বলি, কোনো প্রমাণ আছে? এই ভিডিও আছে, আমি যখন তোর গাড়িটাকে রাখলাম নিজেই জ্ঞান দিলি। তুই কোনো জ্ঞান দিই না, আমি জায়গায় পজিশনটা দেখিয়ে তারপরে যাই খেতে যাই। চল এখন তোর পজিশনটা দেখাই, চ। আবার এখান থেকে 1 কিলোমিটার হাঁটি। হ্যাঁ হাঁটবো, হাঁটলে শরীর ভালো থাকে, পেটটা যে বেড়ে যাচ্ছে হাঁটার জন্যই। পেটটা বাড়ছি, খাচ্ছি, খরচা করছি, তারপরে পেটটা বাড়ছে, সেটা দেখ। হ্যাঁ। চ্যাম্পিয়ন দা, তুমি নিজের বুদ্ধিতে তো করো, ওর কথা শুনো না। ব্লগার তোমাকে, মানে তুমি এমনি ভাইরাল আছো, আরো ভাইরাল করবে। ওর কথা শুনো না দাদা, তুমি তোমার মতন করো, ঠিক আছে? আর আমাদের চ্যাম্পিয়ন ঠাকুর, কলকাতার বুকে একটাই নাম, তাই তো দাদা? হ্যাঁ, আপনারা বলবেন না, আমি কি করে বলবো? আমরা তো বলবো কি, আমরা না, এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জানে যে চ্যাম্পিয়ন দা কী জিনিস। চ্যাম্পিয়ন দা অল ইন ওয়ান আমাদের কলকাতার। এখন ভাইয়ের কাজটা হচ্ছে চ্যাম্পিয়ন দার দোকান থেকেই, ভাই খুব খুশি একদম। ভাই এখন যাচ্ছে আমাদের গ্রুপের স্টিকার সেট করতে। এই পাশে কর, এই পাশটা ফাঁকা আছে, এই পাশে। এটা আমাদের টিমের স্টিকার, আমি লাগিয়ে দিচ্ছি। এই পাশটা লাগবে, ওই দাদা এখানটা মুছে দিল, ওখানটা কর। আমাদের ছবি নিতে গেলে ছবি নিয়ে নিন, এটাও বোর্ডে নিয়ে নিন, ওটাও নিয়ে নিন। আচ্ছা। এই যে আমাদের টিমের স্টিকার, ওই পাশে এই পাশটা সেট করে দাদা, এখানে হাতে দেখাচ্ছে, সুন্দর করে লাগিয়ে ভাই, বাহ, একদম সেট। তো দাদার দোকানের আমি নাম্বারটা তোমাদেরকে শেয়ার করছি, নাম্বারটা তোমরা দেখে নাও, কন্ট্যাক্ট করে নেবে দাদার কাছে। দাদা তোমার রোববার বন্ধ থাকে না?
রোববার পুরো মার্কেট বন্ধ থাকে। পুরো বন্ধ থাকে না রোববার মার্কেট? তো রোববার পুরো বন্ধ থাকে। দাদার মোবাইল নাম্বারটা ওই যে ওপরটা দেখতে পাচ্ছ ব্যানারটা, চ্যাম্পিয়ন আয়রন ওয়াশ। তো এখানেই চলে আসবে। তারপরে এই যে ভাইয়ের কাজ চলছে এখনও, ভাই আবার এই দাদার থেকে উইন্ডশিল্ডটা লাগাচ্ছে। এবার উইন্ডশিল্ডটা লাগিয়ে নিবি তাহলে? লাগিয়ে নিই ভাই, এতদিন ধরে বাড়িতে ফেলে রেখেছিলি, এবার সেট করে নে। যখন তো দাদাই সেট করবে এখন। ওকে বলছে একটু চুপ থাকতো, খুব বকবক করছে। আমাকে সব জায়গায় বলে চুপ থাকতে, কারণ আমি বেশি বকি তো। চলো, দুপাশে একটা সেট হয়েছে, এখনও এটা অনেক কাজ বাকি আছে। এটা ফিনিশিং হবে, তারপরে কালার হবে, টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে। আজকে টাইমটা এখানেই নষ্ট হবে আমাদের। এটা আমাদেরটাই তো। হ্যাঁ, পুরো রং ফিনিশিং হয়ে গেছে। হ্যাঁ, তোরটা পুরো সেট হয়ে রং করা হয়ে গেছে ভাই। রংটা ভালো এসছে দেখ, ব্ল্যাক কালার। হ্যাঁ। আর সামনের উইন্ডশিল্ডটা দেখে আয়। এই সামনের উইন্ডশিল্ডটা সেট হলো ভাইয়ের গাড়ির পুরো। ইঞ্জিনিয়াররা এখন ডিসকাশন করছে কি হবে না হবে। দেখো গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেল ভাই। এখন জাস্ট এটা হলো, এবার এখান থেকে একটা ক্লাম্প বার করা হবে, সেটা নিয়ে ডিসকাস করছে। এখান থেকে একটা ক্লাম্প, এই চ্যাম্পিয়নরা কি বলছে, কি पत्ती उठा ले, क्या बोल रहे हैं? तेरा दिल धक धक कर रहा है क्या? पैसा चला जा रहा है तेरा? हाँ, तुम्हारा हिंदी लालमोहन का जैसा है, लालमोहन बाबू का जैसा हिंदी है। मेरा हिंदी कड़वा है। लालमोहन बाबू का जैसा है। हाँ, हिंदी तो कड़वा होता है। अच्छा लग रहा है तेरा? हाँ, अच्छा लग रहा है। तो तेरा गाड़ी का छोटा हाथी बनाना है क्या? छोटा हाथी बनाना ही पड़ेगा। छोटा हाथी बनाना पड़ेगा। तो क्रैश गार्ड लगाएगा क्या आज? आज नहीं, 1-2 महीने बाद लगाएंगे। और फॉग लाइट लगाना पड़ेगा, बहुत सारे एक्सेसरीज लगाना पड़ेगा। हैंडल का नेकल गार्ड है, वो भी लगाना पड़ेगा। नेकल का देख रहे हो आज। फिर छोटा हाथी नहीं होगा, उसका नाम होगा 407। 407। এই 6টা বাঞ্জি নিলাম সিদ্ধু আর হচ্ছে সাধনের জন্যে। 65 করে পড়লো। বললাম দাদা 60 করে নাও, আসবে না 60 করে? ঠিক আছে দেখো। আর তুমি 10W50টা দেখো যা পাওয়া যায় কিনা। না 2050 হবে। 2050 না, 1.5 লিটার হবে। ব্যাক রেস্টও সেট হয়ে গেল, সামনের উইন্ডশিল্ডটারও কাজ চলছে। আর দাদা আর কতক্ষণ লাগবে তোমার? 1 ঘন্টা মতো লাগবে? হ্যাঁ, এখন লাগবে বলছে 1 ঘন্টা। নামটা জিজ্ঞেস কর। দাদা তোমার নামটা বলে দাও। কুণাল ঘোষ। আসলে দাদাকে যোগাযোগ করলে পেয়ে যাবে। নাম্বারটা বলো দাদা। 6290 হ্যাঁ 2996337। যত উইন্ডশিল্ডের কাজ দাদার থেকে করতে পারো। আরও একটা 250 দাঁড়িয়ে আছে, এই দাদারও সেম, এই দাদারটাও সেম, দাদারটাও করছে। এই যে দাদা নিয়ে এসছে, দাদার এটা বাইক। এই যে এই স্টিকার দোকান থেকে ভাইয়ের জন্য একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিলাম, আমার জন্য একটা, আর এই স্টিকার দুটো ভাইয়ের জন্য নিলাম। আমি গিফট করলাম এটা। এখনও কাজ কমপ্লিট হলো না, তার আগে স্টিকার লাগানো রেডি। আর ভাই আমাকে একটা ইন্ডিয়ান পতাকা গিফট করলো। এই যে ইন্ডিয়ান পতাকাটা গিফট করলে এখানে ইনস্টল হচ্ছে। একদম সুন্দর করে দেখ, মাঝখানে করে দিল না? একদম বাদিকে উঠে যাচ্ছে এরকম দূরে গিয়ে দেখ, ঠিক আছে? আর গান্ধীরা নামবে একটু। এবার হ্যাঁ, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাস আমাদের সব সেট করে দেয়। ম্যাক্সিমাস সব বাড়িতে সেট করে। এখন ও থাকতে পারছে না স্টিকার যতক্ষণ না সেট করছে। এই জাস্ট কিছুক্ষণ এটা এখানে সেট করছে। আচ্ছা ভাই, আমার থেকে বেশি ভালো তুই বুঝবি, তুই দেখ কোথায় লাগালে কি ভালো হয়। দেখ এটা ভালো লাগছে। সমান করে লাগাস। হ্যাঁ, সমান করেই হবে। দেখ ও লাভলি। ভাই আমিও বাড়িতে গিয়ে যে নিয়েছি, হ্যাঁ, এই যে আমারও আছে গাছে, হ্যাঁ, এই যে দুটো আছে, আমিও বাড়িতে গিয়ে সেট করবো। যতক্ষণ না সেট করছে আমারও ভালো লাগছে। একদম। খুব সুন্দর লাগছে। এইবার এখানটাও তোর নাম আর ইউটিউবের এগুলো সেট করে দিস। আগে একটা দোকানে অর্ডার দিয়ে এসছে যে ওর নাম, ইউটিউবের নাম, তারপরে আরও কী নাম বলে এসছে। এখন প্রচণ্ড ভিড় সেখানে, তার জন্যে আমরা সাইডে এসেছি। এখন ভাইকে আমি ওটা একটা নাম তো দেখালাম, এটাও একটা গিফট করেছি ভাই। মোটামুটি আমার ভাইকে গিফট করতে গিয়ে আমার 100 টাকা খরচা হয়ে গেল। ভাই কিছু বিরিয়ানি খাই দিস? আমি খাবো না, তুই খা, আমার পেটের সমস্যা তো। তুই আমাকে বিরিয়ানিটা খাওয়াস? মাটন খাবো। মাটন একদম ঠিক আছে, থ্যাংক ইউ। পকেট থেকে রুমাল বার করে বাইক ঘষছে, বাপরে বাপ। বাইক প্রেমী নাকি ভাই তুই? ভাই বাইক একটা আলাদা লেভেলের জিনিস ভাই। বাইক দাঁড়া প্রচণ্ড আওয়াজ হচ্ছে, দাঁড়া। এই যে বাইক কী অবস্থা বাইকটা বল। বাইক একটা এমন জিনিস, নিজের থেকে বেশি ভালোবাসার জিনিস বাইক। মানে বাইক তোর রক্তে আছে নাকি? রক্তে আছে।
তো এখন কোন স্টিকার লাগানো হচ্ছে ভাই? এখন আমাদের গ্রুপের স্টিকার লাগানো। তো দেখা ভাই স্টিকারটা। ও কোথায় লাগাবি? ওপরে? একদম একদম হেভি সেট হচ্ছে সুন্দর করে। মাখম পুরো ভাই, মাখম। দাঁড়া মাখম। এই তো ফাইনালি ভাইয়ের বাইকটা এরকম লুক এসছে। আর এখনও স্টিকারটা সেট হয়নি। স্টিকার মিনস হচ্ছে এটা ভাইয়ের যে চ্যানেলের নামটা, সেটা এখনও সেট হয়নি, সেটা অর্ডার দেওয়া আছে। এখন একটা কাজ কর, চ্যাম্পিয়নদের থেকে এই যে নড়ছে, তো এটাকে একটু সেট করে নে। ও তো বললো নিয়ে যেতে, বাইকের লাইন পড়ে গেছে আবার ওখানে। কমের কিছু আছে? এটা কত লিটার গো দাদা? এটা 22 লিটার। 22 না? এর ভিতরে কি হেলমেট? এটা কত লাস্ট? 1350 বললে তাই তো? 1300 আসবে ঠিক আছে, তাহলে এটা করে দাও। চলো দোকানে চলো। গোডাউনে এসেছিলাম, আমার খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে। দেখো সেই ঐতিহাসিক না কি বলে ভাই? আচ্ছা হেরিটেজ বিল্ডিং বলে না? হ্যাঁ, এই সিঁড়িগুলো কাঠের, লোহার। এই যে এটা হচ্ছে দাদাদের গোডাউন। এই গোডাউন পুরো উপরে পাত দিয়ে লোহার, মানে রেলের পাত দিয়ে করা। না, এটা কিন্তু মনে হচ্ছে কাঠ আছে। এটা কাঠ, আর এই পাশেরটা লোহা মনে হচ্ছে। তাই? হ্যাঁ দাদা তুমি দোকানে আসো, আমরা আসছি। চ আয়। খুব সুন্দর কিন্তু। আবার একটা কাজ দিয়েছে চ্যাম্পিয়নদাকে, এই যে এটা সাপোর্ট দিচ্ছে, আর নাম্বার প্লেটটা সামনের দিকে ঢুকে যাচ্ছে। আরেকটু এরকম কিরম রাখবি দেখ, বল। ফাইনালি সেট হয়ে গেছে, পুরো সেট ভাই। নড়ছেই না, আর মনে হচ্ছে না নড়বে। আর নড়বো না। দেখ কি সুন্দর করে দিয়েছে, সামনে আসবেই না। আমারটাকে এরকম করে নিতে হবে, আমারটা ঢিলে হয়ে গেছে, বুঝলি। আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে ভাইয়ের। আর টপ বক্স লাগছে না, কি করা যাবে? টপ বক্সটা সেট হচ্ছে না বলে, তার জন্য ও এটাকে আবার কেটে এখান থেকে এটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে তারপর টপ বক্সটা বসবে। একটা সেট করা জিনিস, কীভাবে এটাকে কাটছে, একটা সেট করা জিনিস কীভাবে কাটলো। এবার গাড়িটা ঠিক আছে, ফিনিশিং টাচ দিয়ে দিল। চ্যাম্পিয়নের হাতের কাজ দারুণ কাজ। এটা নিয়ে কোনো কথা হবে না। যেটা করবে একদম একটা ইউটিউবের লোগো দেবে। হ্যাঁ ভাই আবার স্টিকারের এখানে এসছে, কি দেখাচ্ছে দেখি দাদা কাগজটা একটু। ও ক্রেজি রাইডার জয়। আর এটা কি মেন নাম? মেন নাম ঈশা। হ্যাঁ ঈশা। হ্যাঁ বাহ বাহ। এই যে স্টিকার রেডি। চল, ক টাকা খরচ হলো টোটাল আজকে তোর বল? আজকে চ্যাম্পিয়ন থেকে কত দিয়েছিস? 1,500 টাকা। 1,500 টাকা। টপ র্যাকটা? 1,500 টাকা। টপ বক্সটা? টপ বক্সটা 1300 টাকা। 1300 টাকা। হ্যাঁ। আর এখানে লেবার চার্জ দিলি না যে লাগালো তার জন্যে? 500 টাকা। চ আর স্টিকারটা নে। স্টিকার এখানে কত গেল? 100 টাকা। হয় 160 টাকা। 160 টাকা। 160 টাকা। ওই যে স্টিকার। বাইকটা পুরো রেডি হয়ে গেল তো। হ্যাঁ, আর কি চাই? এবার ভাইয়ের বাইকের স্টিকার সেট হচ্ছে। দেখো কি সুন্দর সাজিয়েছে গাড়িটাকে, একদিনে এসে এত কাজ করেছে। এই যে টপ বক্স লাগিয়েছে, টপ বক্সটা লাগিয়েছে খুব সুন্দর, আমার মতন সেট আপ পুরো। বলছি এরপরে তোর এটা দেখার পরে বৈদ্য আসবে না তো? আবার বলা মুশকিল, ওর তো আবার মধ্যে ঠিক নেই। ও যদি আসে তুই তাহলে নিয়ে আসিস কিন্তু, ঠিক আছে? একদম। এই যে ভাইয়ের আবার ইউটিউবের লোগো সেট হচ্ছে একদম। ভেরি সর, এদিক থেকে দেখাই। ওয়াও, ভাইয়ের এটা ইউটিউব চ্যানেল তাই তো? আর এখানে তোর মেন নামটা বসবে কোনখানটা? এখানে বসাবো। এখানটা? আচ্ছা, দারুণ লাগছে, দারুণ লাগছে। এগুলো করতে গেলে কি লাগে? পয়সা লাগে। হ্যাঁ, মাল্লু লাগে। আচ্ছা, আর সাথে সময় লাগে। সকালে এসছি, এখন বাজে 3:15। 11টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। 11টায় বেরিয়ে এখন বাজে হচ্ছে কটা? 3:15। 3:15 বাজে, মানে হয়ে গেল আজকে সারাদিন এখানে। অসংখ্য ধন্যবাদ কাকু। এটাই হলো সেই লেনিন সরণি, একদম সোজা শিয়ালদা। সবই আমরা এই সিগন্যালটা থেকে ডান দিক নেব। ডান দিক, সিনেমা হলের সামনে থেকে ডান দিক নেব।
ডান দিক নিয়ে একদম সোজা কলেজ স্ট্রিটে যাবে। এই ডান দিকেটা হচ্ছে বউবাজার ওয়ান ওয়ে, এটা এদিক থেকে শুধু গাড়ি আসে। আর আমরা এখন যাব হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে। কলেজ স্ট্রিটের দিকে যাব, তার কারণ আমাদের অক্সিজেন সিলিন্ডার কিনতে হবে। দেখি কটা অক্সিজেন সিলিন্ডার কিনি আর কত করে পড়ছে জানা নেই দামটা। কলকাতার মধ্যে একটা খুব ভালো জিনিস আছে কলকাতায়, সেটা হলো যে এই যে রাস্তার মাঝখানে ট্রাম লাইন, এটাতে কিন্তু বাইক চালানো খুবই রিস্ক। আর বর্ষে কলেজ স্ট্রিট, আর বাদিকে হচ্ছে মেডিকেল কলেজ, এটা হচ্ছে মেডিকেল কলেজ। জাস্ট কিছুটা সামনে গেলে আর একটা গেট পড়বে, আর এই যে মেডিকেল কলেজের গেট, এটা 3 নম্বর গেট। তুই যা, আমি বাইকের কাছে আছি। ভাই গেছে, দেখি কি বলছে। বাইকটা রেখে যাওয়াও রিস্ক, কলকাতা যখন তখন সার্জেন্ট পুলিশ এসে কেস দিয়ে দিতে পারে। হ্যালো সিদ্ধু। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। ওই এক্সেল ছাড়া হয়নি, ওই কারণে আর নিইনি, এল সাইজ পাওয়া যায়নি। আচ্ছা ঠিক। আর এই এখন আমরা অক্সিজেন দেখছি, কত টাকা বলছে? 650 টাকা না কত বলছে? হ্যাঁ, বাপরে বাপ, এত টাকা? 650 টাকা না কি বলছে? 550? কতটা মেলা, কত আছে এটায়? 9 লিটার। লিটার? এটা হাফ। অক্সিজেন তো না হালকা। কত হলো? 550? কলকাতায় সবাই বাইক চালাতে ভয় পায়, তার কারণ একটা, এই যে রাস্তার মাঝখানে ট্রাম লাইন। কী হয়, যখন তুমি এরকম যাচ্ছ কিংবা এই সাইড থেকে যখন ওই সাইডে যাচ্ছ, তখন চাকা এদিক ওদিক হয়ে যায় আর স্পিড খায় গাড়ি। এটা বেশিরভাগ হয় বর্ষাকালে। আর গাড়িটাকে যদি তুমি ধরে চালাও, নিজের কনফিডেন্সে চালাও, তাহলে তুমি কেনই বা পড়বে না? তো এটা তো কলকাতার দোষ, এটা কলকাতার ঐতিহাসিক জিনিস। এখন আমাদের লাঞ্চ করবো, কিন্তু লাঞ্চ করার জায়গাটা খুঁজতে হবে, একটা ভালো জায়গা দেখে। দেখি আশেপাশে কোনো দোকান আছে কিনা, সেখান থেকে লাঞ্চ করতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে ডানাতে কলেজ স্ট্রিট, আর অক্সিজেন সিলিন্ডার নেওয়া হলো না, তার কারণ অক্সিজেন সিলিন্ডার লাগবে না বলছে। এখন আমরা সোজা যাব হচ্ছে রন্টির বাড়িতে। একটু রন্টির সঙ্গে আলোচনা আছে, যেহেতু রন্টিও যাচ্ছে আমাদের সাথে ঘুরতে। রন্টির সাথে এখন দেখা করতে যেতে হবে সেই নোয়াপাড়া। এবার এখান থেকে কিভাবে যাব? এখান থেকে একদম স্ট্রেট শ্যামবাজার হয়ে ওখান থেকে যাব। আর এই যে কফি হাউস ডান দিকে, এখানে ভোরবেলাতে ডাব নিয়ে বসে। ডাব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কেউ জেব্রা ক্রসিংয়ের উপরে দাঁড়িয়ে আছে, কেউ জেব্রা ক্রসিং ক্রস করে দাঁড়িয়ে আছে। সব কটাকে ধরে কেস দেওয়ার দরকার, সব কটাকে। কোনো নিয়ম নেই, কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না এরা। দেখ, যে যেরকম পাচ্ছে দাঁড়িয়ে আছে। দেখ, হ্যাঁ, কেউ জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে, কেউ দেখ ওদিকে জেব্রা ক্রসিং ক্রস করে দাঁড়িয়ে আছে। পুরো হাতিবাগানের মাঝখান থেকে আমরা এখন যাচ্ছি। আর হাতিবাগানে অনেক ইসে আছে জানিস তো, দুপাশে প্রচুর সিনেমা হল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এপারে একটা তো ওইপারে একটা। এখন চলে ভাই সিনেমা হলগুলো, জানি না আমি। তাই ও সিনেমা হলগুলো মানে এখন শপিং মল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে শপিং মল হয়ে গেছে ভাই। এই একটাই আছে। দর্পণা। হ্যাঁ, দর্পণা একটাই, না তাও নেই মনে হয়। বইয়ের জন্য কিছু কেন এখান থেকে। না না না, এখন আর কিনবো না। কেন? এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, আবার সন্ধ্যেবেলা মন্দিরে যাবো। ও আচ্ছা, এই এটা হচ্ছে ট্রাম ডিপো। দেখ, এটার ভেতরে একটা পুরনো বাড়ি আছে, এটার ভেতরে। ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়া। পুরনো, চালিয়ে কিছু বুঝছিস জায়গায় মতন আছে কিনা? হ্যাঁ বাইকটা ভালো লাগছে। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ পুরনো বাড়িটাই দেখো, দেখো দেখ, দেখেছিস পুরনো বাড়িটা? এটা চিনিস কোথায়? শ্যামবাজার। শ্যামবাজার। হ্যাঁ, কটা রাস্তা আছে বলতো শ্যামবাজারের ভেতর থেকে? 5টা রাস্তা। এত কিছু জানিস কি করে তুই? ওই তুই শিখিয়েছিস, তোর সঙ্গে থেকে থেকেই তো শিখেছি। চলো, শ্যামবাজারে এসে গেছি। এবার সিগন্যালটা দিয়ে দিয়েছে ভাই, সিগন্যালটা দিয়ে দিয়েছে।
এই যে শ্যামবাজারের মোড়ে শশীবাবু খেত সকালে শশা। শ্যামবাজার মোড়ে এই যে ভারত পেট্রোল পাম্প। ভাই এখানে বাটা মোড় বাটা মোড়, এই যে এই মোড়টার নাম বাটা মোড়। এই মোড়টার নাম বাটা মোড়। ওই যে ওই সোনায় বাটা দোকান আছে একটা, এদিক থেকে গেলে কি বাগবাজার ঘাট? বাজার পড়বে। আচ্ছা, বাগবাজার। বাগবাজার বাটামোড় বলা হয়। বাগবাজার না? তুই গেছিস কখনো বাগবাজারে? হ্যাঁ, জল আনতে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম। ও, এমনি আর কাউকে নিয়ে যাসনি বাগবাজারে? না, এই টালাতে একটা টাইমে কত আসতাম। কোন এসছে? এই রোববার এখান থেকে পুরো ভিড় হবে। সামনে দক্ষিণেশ্বর আইল্যান্ড আসছে, আমরা আইল্যান্ড ঘুরে সোজা বিরাটির দিকে যাব। বিরাটির দিকে কিছুটা গেলে সামনেই সেই রাস্তা যেটা এয়ারপোর্ট যাচ্ছে, বিরাটি যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা আবার নতুন করে জোশ পেয়েছি কার মধ্যে। এখন আমরা যাব রন্টির বাড়িতে, রন্টির সাথে কথা বলতে, যেহেতু আমাদের ট্রিপ পরের সপ্তাহে শনিবার। আর রন্টি ট্রেনে করে চলে যাবে শিলিগুড়ি। শিলিগুড়ি মানে হচ্ছে এনজিপি। তারপরে এনজিপিতে গিয়ে ও থাকবে, তারপরে আমরা সকালে গিয়ে পৌঁছবো। সকাল কটায় পৌঁছবো কোনো ঠিক নেই, বাট কোনো না কোনো একটা টাইমে ঠিক পৌঁছবো। হল্ট হইতে করুণাময়ী। আচ্ছা, আর একটা ভালো দৃশ্য তোমাদেরকে দেখাই। দেখো দেখো, উল্টো দিকে যাচ্ছে মেট্রো। এই মেট্রোটা কত দূর যাবে? দক্ষিণেশ্বর। তারপরে আর কোনো স্টেশন এখনো অবধি হয়নি। এটা লাস্ট গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বর। আসবে হচ্ছে ডানলপ। ডানলপটা হচ্ছে ঠিক নিচে, সিঁড়ি থেকে নিচে নামলে ডানলপ বিটি রোড। আর আমরা যাচ্ছি এখন হচ্ছে, এটাকে অনেকে বলে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, কেউ বলে দিল্লি রোড। এটাই সেই ডানলপ যেটা, এই দেখো বিটি রোড। এটা গেছে সোদপুর, আর এদিকে গেছে হচ্ছে শ্যামবাজার, যেখান থেকে আমরা এলাম। এই যে ডান হাতে দেখছো, এটা হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন, আর তার ওপাশে আছে হচ্ছে রেল স্টেশন। এবার রাস্তাটা সামনে প্রচণ্ড খারাপ, ঠিক আছে? এই রাস্তাটা পুরোটাই অফরোড। গাড়িটা ধরে ধরে চালাতে হবে, কারণ যার গাড়ি সে বসে আছে পেছনে, সে হয়তো ভয় পাবে উল্টাপাল্টা চালালে। এই যে রাস্তা শুরু হয়ে গেল। ওই সাবাস, আবার ড্রাইভার তো পুরো শুয়ে গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছে সামনে কিছু? ও মাইকেল সুমাকার ভাই, এরম করে গাড়ি চালাচ্ছে, এরম করে শুয়ে। বাপরে বাপ, ও তো স্পোর্টস কার চালাতে পারে। এদিকে নামতে হবে আমাদের, তো নামার জায়গাতেই তো লেডিসটা দাঁড়িয়ে আছে, নামবো কীভাবে? তো যাই হোক, এখান থেকে নেমে ব্রিজটার নিচ থেকে গিয়ে আবার ওদিকে যেতে হবে, তারপরে গিয়ে রন্টির বাড়ি। এই রাস্তাটাও বেশ সুন্দর অফরোড, এখানে কিছুই না, গাড়িটাকে নিয়ে। আচ্ছা, এটা দিয়ে গেলে হয়ে যেত, কিন্তু বাট না, গাড়িটা নোংরা হয়ে যাবে ভাইয়ের। এই ব্রিজটার নিচ থেকে বাদিকে যেতে হবে। চলো, এই সার্ভিস লেন থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে। ডান দিকে কিছুটা গেলে এটা হচ্ছে প্রমোদনগর। এই প্রমোদনগরের ভেতর থেকে আমার প্রোফাইলে একটা ভিডিও আছে, তোমরা ওখানে গিয়ে চেক করে দেখে নাও, চেক করে দেখে নাও। একই জায়গায় আমি আবার ভিডিও বানাচ্ছি। কেন করব এটা? কারণ আমি একই জায়গায় যদি বেশিবার যাই, তো সেখানে তো ভিডিও হবেই, কিছু করার নেই, তাই না? যেরকম দেখো, আমি গুরুদম্বার তিনবার গেছি, তো আমি তিনবার গেছি, আমি ভিডিও করব না, ফটো তুলব না? এটা তো আমার একটা শখ। ঘুরতে যাওয়াটা যেরকম শখ, ফটো তোলা ভিডিও করা সেটাও আমার শখ। শখ ছাড়া জীবনে কি আছে মানুষের? টাকা, কিচ্ছু হবে না টাকা দিয়ে। ওই টাকাটা রেখে কিচ্ছু হবে না, কিচ্ছু না। ওই সব টাকা রেখে মানে ঘুম উড়ে যাবে, রাতের ঘুম। কেন বলো তো? তখন ভাববে যে অনেক টাকা আমার কাছে, হ্যাঁ কী হলো, টাকাটা আছে কি না, চুরি হয়ে গেল কি না, কী হবে, কত চিন্তা। কিন্তু আমার সেই চিন্তা নেই, আমার টাকাও নেই, চিন্তাও নেই। শুধু একটু ঘুরতে যাই, বন্ধুবান্ধব নিয়ে থাকি, ফ্যামিলিকে টাইম দিয়ে সব কিছুই করি। আর এই যে ভাইয়ের বাইক, বলতে ভাইয়ের বাড়ি চলে এসছে। এই যে এটা ডানাতে, ফোন কর। কই? হ্যাঁ, চ্যাম্পিয়নের থেকে লাগানো হলো। সামনের ওই ইয়েটা লাগিয়েছি,
রন্টি ভাই খুব চাপে আছে। শিলিগুড়ি থেকে ভাই তো রেন্টে নিয়ে যাচ্ছে গাড়িটা, তো গাড়িটার প্রাইস পড়ছে কত? বাপরে অনেক টাকা। তো বাড়িতে আছে বলেও বলতে পারছে না কোথায়, মানে কত টাকা নিচ্ছে কি নিচ্ছে, বাড়িতে আছে বলে বলা যাচ্ছে না, এগুলো সিক্রেট ব্যাপার। আর আমি একটা প্রোফাইল দিয়েছি, একটা দাদার প্রোফাইল, যে ও দাদাটা হয়তো না এই গাড়ি ব্যবসা করে না বাট ওর সোর্স আছে। আর ইয়ে ভাই খুঁতখুঁতে ভাইয়ের এখন আবার খুলে কী সব সেট করছে। ভাই তো খুঁতখুঁতে কেন ভাই? হ্যাঁ জানি না ভাই। যাই না মানে, যদি এই গালে এখানে একটা চর বসাই না, এখানে কান পেঁচিয়ে বলে জানিস তো, কান এই যে পেঁচিয়ে এরকম যদি একটা দিই, কী হবে তুই বুঝতে পারছিস তো? কে বলতো? সাবধান, এখনও তোকে ভালো কথা বলছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চকলেট বয়, লালটুস বয় সব কি আমাদের গ্রুপেই নাকি ভাই? হ্যাঁ ভাই। কি বানিয়েছিস তুই গাড়িটাকে পুরো? কি এটা কি নাম দিয়েছিস গাড়িটার? নাম কি দিয়েছিস? রেড অ্যাঞ্জেল। রেড অ্যাঞ্জেল না ছোটো হাতি? ছোটো হাতি, হ্যাঁ রেডে এখন ছোটো হাতি হয়ে গেছে। তারপর তো আবার বলছিলি যে ক্র্যাশ গার্ড লাগাবি, আমি বললাম যে না ভাই না লাগাস। না, এবার 407 হবে। 407? 407। হাই হাই হাই। রন্টির এটা বাড়ি, তার পাশে একটা দোকান আছে। ভাই খুব সুন্দর, ও ভালো শেফ, ভালো রান্না করে। আজকে কি চর্বি দিয়ে ঘুগনি হচ্ছে? চর্বি দিয়ে ঘুগনি হচ্ছে। তো এখন আজকে একটু আড্ডা মারতে এসেছি, বিকেলের ওয়েদার এই দেখো কি সুন্দর ওয়েদারটা। এখান থেকে তো অজস্র বাইক 4 চাকা যায়, ও কোথায় যায় সব? দমদম না? ও টেন্ট সব আছে, চাপ নেই। এরকমটি আসলাম। আর ভাই পুরো বিরক্ত হয়ে গেছে। ভাই তখন থেকে বলছে আমি চালাবো, পুরো বাইকটা নাকি আমি চালিয়েছি। ভাই সাবধানে চালাস। থ্যাংক ইউ ভাই। পারবি তো চালাতে? দেখি চেষ্টা করি ভাই, আমি কখনো বলি না যে আমি পারবো, আমি চেষ্টা করি। না তুই কি আবার ওই চায়ের দোকানে দাঁড়িয়ে বলিস যে আমি সিকিম যাওয়ার পরে অরুণাচল যাবো, এগুলো বলিস? আমি জানি না, যখন যাবো ঘুরে এসে বলি ভাই আমি এখানে গেছিলাম। আচ্ছা এইটা করিস, মানে ঘুরে এসে বলি আমি এখানে গেছিলাম। অ্যাডভান্স কিছু বলিস? অ্যাডভান্স যে আমি যাবো এই করবো ওইরকম বলি না, যে আমি ঘুরে আসবো, লোকেকে ছবি দেখাতে পারবো যে আমি গেছিলাম ভাই এখানে, আমি সেটা করি। আর ছবিটাও মেন না, তুই যে ঘুরে এসেছিস তো শান্তি এটা। হ্যাঁ। কিন্তু রকে দাঁড়িয়ে এটা বলিস না, না আমি না, আমি যাবো, আমি এই করবো, কিন্তু আলটিমেটলি আমি যেতে পারলাম না, আমার শরীর খারাপ হতে পারে, তখন তো একটা বাজে দেখা না। তুই নাকি বলিস অরুণাচল যাবো, মেঘালয় যাবো, আর কোথায় যাবি ভাই? মুখে বল। মুখে কি বলবো, আর কি বলার কিছু নেই, বস। ঠিক আছে এরকমটি আসলাম, টাটা। ভাই ডিসাইড করলো কল্যাণী রোড থেকে যাবে এখন, তো চলো যাওয়া যাক। নতুন ফ্লাইওভার কল্যাণী রোড, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী রোডের ফার্স্ট ব্রিজ, আর এদিকে হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। তো চলো। এই বাবা, বাচ্চাগুলো সাইকেল নিয়ে উঠে গেছে, এই দেখো বাচ্চাগুলো সাইকেল নিয়ে উঠে গেছে। আর ও পাশের ব্রিজটা এখনো চালু হয়নি, এ পাশে ব্রিজ অনেক বড় ফ্লাইওভার ভাই। ভাই ফ্লাইওভারটা দেখো, জাস্ট দেখো ফ্লাইওভারটা কত বড়। ও পাশেরটাও চালু হয়ে গেলে ব্যাস, রাস্তা জ্যাম হবেই না, পুরো রাস্তা ফাঁকা। তোমরা কল্যাণী থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে তোমরা মানে কি 40 মিনিটে চলে আসবে। চলে দেখ 80 লেখা, বাইক লেখা নেই কত। যাই হোক, ভারত পেট্রোল পাম্প পাবে তোমরা এই রাস্তাটার উপরে। ভারত পেট্রোল পাম্প একদম নতুন পেট্রোল পাম্প এটা। এই যে এখান থেকে ব্রিজ থেকে নেমেই, বাট ব্রিজ থেকে নেমে ওটা কাট আউট নেই, বন্ধ করা আছে। ভবিষ্যতে যদি কাট আউট করে, এই যে এটা বন্ধ আছে, যেতে পারবে না, বন্ধ আছে এটা, দেখেছো বন্ধ আছে। আর এটা আমাদের সুবিধে, আমাদের এই কল্যাণী রোডের এদিক থেকে গেলে আমাদের বাড়িটা কাছে হয়, ফিঙে হয়ে গেলে কাছে হয়। তো আমরা এখন বেশিরভাগ সবাই এখান থেকেই যাচ্ছি। ওরে বাপরে, খুব সুন্দর রাস্তা ভাই। এই সিগন্যাল থেকে বাঁদিকে নিবি, নাহলে আবার ফ্লাইওভারে উঠে যাবি কিন্তু। এই সিগন্যালটা থেকে বাঁদিকে নিবি। ওকে, আচ্ছা এটা হচ্ছে নিমতা পুলিশ স্টেশন, নতুন করেছে এটার ভেতরটা। আর এটা কোনো সরকারি দপ্তর হবে, এটা সরকারি কোনো দপ্তর হবে। এখনও কাজ চলছে, কাজ বাকি আছে। এই একটা সিগন্যাল, প্রচুর পুলিশ। বাদিকে বেরিয়ে বাদিকে চল। কোথায় ঢুকছে ও? ডানদিকে প্রচুর গাড়ি ধরেছে এরা। এই সার্ভিস লেনটা না নিলে
তোকে সেই চলে যেত তো, আবার তুই মুড়াগাছায় গিয়ে পড়তি। এই সামনের একটা দোকান আছে, ওই দোকানটা দাঁড়াবো আগের দিন যেখানটা দাঁড়িয়েছিলাম। এই সামনে একটা দোকান আছে, এই দোকানটা থেকে আমরা মোবিল পারচেস করবো, দেখি যদি খোলা থাকে তাহলে। আর এখন আমরা যাব হচ্ছে সোজা বাড়িতে। সুজয় আজকে একটু ফ্যামিলিকে নিয়ে যাবে হচ্ছে আমাদের গৌরী কালীবাড়ি মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে আর পুজো দিতে। এই বাদিকটাতে দাঁড়া, দেখি দোকানটা খোলা কিনা দেখি। হ্যাঁ খোলা খোলা খোলা। এই যে রামদাস এন্টারপ্রাইজ। যারা যারা আমার ভিডিও দেখো বা যারা আমাদের মানে এলাকার আশেপাশেই থাকো, মানে বিরাটি 6 নম্বর নিবারাকপুরের মধ্যে, তো তোমরা এই দোকানটাতে আসতে পারো। খুব ভালো দোকান। আর কাকুটার ব্যবহার খুব পোলাইট ব্যবহার, মানে এত সুন্দর ব্যবহার, মানে ধারণার বাইরে। আর কাকু নেই, মোবিল নিতাম। আর এখানে আসলেই দেখতে পারবে আমাদের গ্রুপের স্টিকার। এই দেখো, আমরা এর আগের দিন এসেছিলাম, রাতে এসেছিলাম, তো সেটা ভিডিওটা করিনি। সুজয় বাইকটাকে সোজা করে রেখে আয়। আর মোবিল নেবো, সিদ্ধু বলেছিল মোবিল নিতে হবে। দেখি কাকুর সাথে কথা বলি। কাকু মেন যে কাকু সে তো নেই, দেখি কখন আসে। তোমাদের সাথে আজকে একটা নতুন লোকেশান শেয়ার করছি, তোমরা লোকেশানটা দেখো। যারা যারা বিরাটি নিবারাকপুর বিশ্বরপাড়ার ভেতরে থাকো তারা এই দোকানটাতে তোমরা আসতে পারো। এই যে দোকানটা, এটা রাতে একটা বেশ জমজমার একটা দোকান হয়েছে, মানে প্রচণ্ড ভিড়। প্রচুর বাইকার্স আছে, প্রচুর লোকাল ছেলেরাও আসে এখানে এসে আড্ডা মারে, চা কফি। তো এই লোকেশানটা হচ্ছে কেউ ফিঙে বলে, কেউ ফিঙা বলে। তো এটা হচ্ছে ফিঙের ভেতরে, কলোনি রোডের থেকে জাস্ট একটুখানি। আর এই রাস্তাটা দিয়ে, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই যে সোজা, এটা সোজা একদম স্ট্রেট বাঁকড়া বেরিয়েছে, সোজা একদম 6 নম্বর রেলগেট পার করে সোজা স্ট্রেট একদম বাঁকড়া এই রাস্তাটা গেছে। আর এই পেছনটা গেছে হচ্ছে কল্যাণী রোডের দিকটা। তো তোমরা যদি মনে করো এই দোকানটাতে আসবে, তো তোমরা এসে বিকেলে আড্ডা মারতে পারো। খুব সুন্দর দোকান, ভালো দোকান। বলছিলাম তোমার ভাই তোমাকে বাইকটা দেখিয়ে তারপরে বাড়ি যাবে বলছে, তো তোমার বাইকের নিচে আমরা দাঁড়িয়ে আছি। তুমি কি এই বাড়িতে? দেখছি তো, ক্যামেরা দেখতে পেয়ে গেছি, আসছি। ও ক্যামেরা দেখতে পেয়ে গেছো, তো আসো তো একটু। হ্যাঁ ওকে 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 আসছে ও। ঘোড়ার মাছটা আর একটা সব এই দাঁতে কথা নিয়ে আবার বলছি, কাকে মাসে বলছে দাঁতে ব্যথা, তাও কোনো ইয়ে নেই। ঘুরে ডাক্তার দেখাতেই যাবো এখন, বললাম পরে যাবো। এই দেখি দেখাও দেখি, এই তো এখন ঠিক হয়ে গেছে। আগে হাঁটা কম হচ্ছে, কি অবস্থায় ছেলেটা, তাও ছেলেটা বলছে রাইডে জ্বর হয়েছে এখানে, কি আর বলবো, দুটো দাঁত নেই। মাংস কেটে এখানে ডাক্তারে রেখে দিয়েছে। তাহলে গাড়িটা আবার ওয়াশও করতে হবে। দেখো না কি অবস্থা, কোথায় যাবে ওয়াশ করতে? কি অবস্থা করে বোঝাই যাচ্ছে, মানে ওর পাশটা তো আরো বেশি। ও বাড়ি দাও ম্যাক্সিমাম দেখো আমারটা কি করে নিয়ে এসেছি, ছোট হাতি। দেখছি তো কি অবস্থা গাড়িটা, পেছনে এখানে পাত ফুটো করতে হবে, দুটো ফুটো করতে হবে, এখানে একটা করে, মানে দুটো স্ক্রুপে আছে এখন এটা, দুটো স্ক্রু লাগানো আছে। আর দুটো লাগানো হয়নি, কারণ দুটো আগে ফুটো করা হয়নি। ডিল করে ফুটো করতে হবে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমরা। আমাদের ব্লগের প্রথমে ছিল না, শেষে এসে ভাই এসছে।